আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। আমি বর্তমানে আছি চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের বলমারি গ্রামের দক্ষিণপাড়া একটা জায়গায়, যেখানে মূলত জুয়েল ভাইয়ের প্রায় 200 পিলি বরদ আছে। উনি ঢাকাতে পান পাঠাচ্ছেন। আসলে আমরা এতগুলো মানুষ এইভাবে পাই না। এই যে প্রায় 7-8 জন লোক এখানে, আপনার প্রায় 1 ডোল পান হবে, ওনারা ঢাকাতে পাঠাবেন। এবং হচ্ছে জাস্ট কয়েকটা মিনিট সময় চেয়ে নেওয়া হয়েছে যে পানের বরজ আমরা বর্তমানে অবস্থান করছি। আমরা একটু জাস্ট জিজ্ঞেস করবো আসলে পানের কী রোগ এবং পোকামাকড় হয় এবং কী সমস্যার সম্মুখীন হয়, এবং তার আমরা সমাধানমূলক একটা কথা এখানে বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালাম, ভালো আছেন? ও ভাই, হ্যাঁ ভালো আছেন। আচ্ছা, ও আমি হাকিম, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর, জানেন তো তাই না? আমি তো সবই চিনি। আচ্ছা, আমরা কথা বলি। আচ্ছা, ঘটনা হচ্ছে ভাই, এই যে পানের মূলত বিভিন্ন রোগ পোকামাকড় দেখা যায় বর্তমানে আপনাদের যে এই বিগত 2টা বছর 23-24 সাল, কি কি রোগ বেশি দেখা গেছে পানের? পানের ফাঁপ পচা লাগে, নামানোর পরে ফাঁপ পচা লাগে, আর অতিরিক্ত বৃষ্টি হলে খাওয়া লাগে। খাওয়াটা আপনার সাদা চুন হয়ে ওই জায়গাটার গেট পচে যায়, গেট শুদ্ধ উঠে যায়, গেট শুদ্ধ উঠে যায়। ও আচ্ছা, আপনাদের এই যে গকের ভিতর আষ্টে পচা বলা হয়, যেটা অর্থাৎ পানের নিচের অংশ, নিচের অংশ, এটা কি হয়? হ্যাঁ, এটা হয় তাই না? আচ্ছা, পাতা পোড়া বা পচা, এটা দুটাও হয়? ওটা হয়। আচ্ছা, পানের পোড়া বা পচার জন্য আপনার কি বীজ দেন? পান পোড়ার জন্য আপনার ওই একটা ওষুধ দিয়েলাম আমি, ওটা কি যেন নাম আমার খেয়াল নেই। অ্যামিস্টার টপ বা রিডোমিল গোল্ড বা না, ওগুলো ব্যবহার করি, ওগুলো ব্যবহার করি। আপনারা কি কি ব্যবহার করেন বলেন দিনি? অ্যামিস্টার টপ আর আপনার আছে ম্যানসার, রিভাজ আছে, গোল্ডাজিম আছে, গোল্ডাজিম আছে তাই না? সময় দর্শক, আসলে পানের বিভিন্ন আমরা রোগ দেখতে পাই, বিশেষ করে পানের পাতার পোড়া আছে এবং পচা আছে, এবং গকের ভিতর আষ্টে পচা আছে এবং ফাঁপ পচা। এই যে ফাঁপগুলো দেখতে পাচ্ছেন সময় দর্শক, এই যে এই ফাঁপগুলো আমরা কালো মতো হয়ে পচে কালে লাগা বলা হয়। এখান থেকে নিচের কানেকশন বন্ধ হয়ে যায়, তখন গাছগুলো মারা যায়। আর সময় দর্শক, আসলে বিশেষ করে যে ফাঁপ পচা হয়, তখন আমরা অ্যামিস্টার টপ জাতীয় ছত্রাকনাশক, স্টেস্টোবিন প্লাস জাইফোনেকোনাজল আছে, এই জাতীয় ছত্রাকনাশক আমরা 16 লিটারে অর্থাৎ 2 মুটকি 1 ml 1 লিটার ব্যবহার করি। কখনো পানের পোড়া আছে, পানের পোড়া আছে বা পচা আছে, পচা হলে আমরা হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করি, এবং পোড়া হলে আপনার বিশেষ করে কপার অক্সিক্লোরাইড জাতীয় আপনার ছত্রাকনাশক আমরা ব্যবহার করে থাকি। তবে যখন পোড়ার সমস্যা হয়, তখন আমরা হচ্ছে যেমন কপার ব্লু আছে, তারপর হচ্ছে সানভিট আছে, এই জাতীয় কপার অক্সিক্লোরাইড জাতীয় আমরা ছত্রাকনাশক ব্যবহার করে থাকি। এটা 16 লিটারে আপনার হচ্ছে বিশেষ করে 16 লিটারে 50 গ্রাম বা 60 গ্রামও ব্যবহার করে অনেকে। আসলে 1 লিটারে 3 গ্রাম ব্যবহার করতে হয়। 3-48 আমাদের এলাকায় হচ্ছে যে লিটার, এটা হচ্ছে 16 লিটারের। যাই হোক সময় দর্শক, পোড়ার জন্য হচ্ছে আমরা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করব, এবং পচার জন্য বিশেষ করে ছত্রাকনাশক এই যে বললেন হচ্ছে ভাই গোল্ডাজিম, এটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের গোল্ডাজিম আছে। আবার মনে হয় যে ম্যানসার, ঠিক আছে, ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম, এটা ব্যবহার করা যায়। আপনার বিশেষ করে নিচে যখন আপনার মনে রাখবেন যে একদম গোড়ার নিচে যখন শক্ত প্রকৃতির কাণ্ড, এটা যদি ব্যবহার করতে হয়, আপনার ক্ষিপ্র প্রকৃতির ছত্রাকনাশক যেমন হচ্ছে এখানে প্রপিকোনাজাল জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যাবে। যেমন হচ্ছে টিল আছে, টিল কিন্তু উপরে দেওয়া যাবে না, টিল নিচে দেওয়া যাবে। 16 লিটারে 16 মিলি 2 মুটকি। আবার মনে করলেন যে না, আমি হচ্ছে নাটিবো দেবো, নাটিবো কিন্তু নিচে ব্যবহার করা যাবে। টাইফ্লক্সিস্টেমিন ট্রিপোকোনাজাল আছে এখানে, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করতে পারবো। এবং উপরের অংশে পানে সহজে আমরা ছত্রাকনাশকের যদি দেখবো থ্যাক থেকে, অর্থাৎ যদি থ্যাক থেকে থাকে বা হচ্ছে ভিজার মতো থাকে, সেটা হচ্ছে পচার জন্য আমরা মেন্ডিপ্রোপামিন অর্থাৎ ঠিক আছে যেটা হচ্ছে রিভার জাতীয় ওষুধ 16 লিটার 1.5 মুটকি দিতে পারি। অ্যামিস্টার টপ আছে, সেগুলো দিতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে যখন হচ্ছে মাটির নিচে বা হচ্ছে কাণ্ডের অংশ সেখানে আমরা হচ্ছে নাটিবো দিতে পারবো, হচ্ছে প্রপিকোনাজাল জাতীয় দিতে পারবো। তারপরে ফ্লুপাইরাম প্লাস টাইফ্লক্সিস্টাবিন যেটা হচ্ছে আপনার নাটিবো আছে, তারপর হচ্ছে স্ট্রমিন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এবং এরপরে যদি হচ্ছে আমাদের যে পোকামাকড়, কড়া পোকায় কেটে দেয়, পোকায় অনেক সময় কেটে দেয়, কড়া পোকাটাই বেশি ক্ষতি করে, তাই না? ও সময় দর্শক, আসলে এই কড়া পোকায় যখন কাটে, যখন আমরা হচ্ছে স্প্রে করা নিষেধ করি, আমরা বদনার ভিতরে বিশেষ করে ফিপ্রোনিল কোয়ালিটির যেগুলো হচ্ছে গুলি আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার রিজেন্ট আছে, এগুলো হচ্ছে আপনার বদনার ভিতরে তরল জাতীয় ওষুধগুলা বদনার দিয়ে ওখানে দিলে অর্থাৎ মোটা কড়া পোকা বেরিয়ে যায়। বিশেষ করে চিনিজাবের কথা আপনারা জানেন, চিনিজাব হচ্ছে পানের নিচে কখনো দেখা যায় চিনি ভাব মতো মনে হয়, তাই না? তিলে ভাব মনে হয়, তখন হচ্ছে পাইমেট্রিজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের আমরা একটা
কীটনাশক রেখে দিই, ওর সাথে ইমিডাক্লোরপিড লিখলে সমাধান পাওয়া যায়। সমাজ দর্শক, আসলে যেই আমরা কথাগুলো বললাম যদি আপনাদের উপকার হয় তাহলে কথাগুলো স্মরণ রাখবেন এবং লাইক কমেন্টসে আমাদের শেয়ার করবেন, জানাবেন। আর কোনো পানের সমস্যা থাকলেও জানাবেন। সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম।